হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ট্রাই করতে এসেছি আবারও চাউমিন। আমি আর ছেলে বাড়িতে পড়ে বাড়িতে ফিরছি, তখন ইচ্ছে হলো একটু চাউমিন খাই আর চিকেন পকোড়া। যখনই খাই এই দাদার দোকানেই খাই, সে না টুকিটাকি তখন ভিডিওটা করি। আর ছেলে আর আমি এসেছি, অর্ডার দিয়েছি, অর্ডার দিয়ে বসে রয়েছি। এখন যখন হবে তখন নেবো। আয়ানের মাসিমা এসেছিলেন, গল্প করছেন। চাউমিন আর চিকেন পকোড়া। এই যে চাউমিন খাচ্ছ? রান্নাঘরে ঢুকে পড়েছি। পরিয়ে নিয়ে আসার পর দেখতেই পেলাম কালকে চাউমিন খেলাম আর চিকেন পকোড়া খেয়েছি। আর তোমার এও নিয়ে এসেছি, চিপস, চিপস, তারপর বিস্কুট, এগুলো নিয়ে ফিরেছি। তোমার সাথে আর দেখা করা হয়নি, একবার রান্নাঘরে এসেই দেখা করলাম। আজকে কী কী রাতে রান্না করছি তোমাদের দেখাই। আলু উচ্ছে ভেজেছি, এখানে ডিমের অমলেট করে ঝোল করেছি, আর এখানে একটু বেসন ফাটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এর মধ্যে রসুন শুকনো লঙ্কা এগুলো দিয়ে বেসনটা ফাটিয়ে রেখেছি। এটা হবে বেসনের যে ফুলুরি হয়, ফুলুরি করে কষা কষা তরকারি হবে। তাই চলো, কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল নিয়ে নেবো। আর বেসনের ফুলুরির তরকারি তোমরা খেয়ে দেখো, দুর্দান্ত হয়। আগে খুব করতাম, এখন আর সময়ের অভাবে করা হয় না। তাই চলো কড়াইতে তেল দিয়ে দিই। আমি তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি। একটু খাবার সোডা নিয়ে নিই যাতে ফুলে ওঠে, বেশ সুন্দর খেতেও হয় আর তরকারিটাও সুন্দর স্বাদ হয়। আর একটু আম কেটে নিয়েছি, একটু টক করবো। আর আমের আচারের জন্য যে আম এনেছি এখনও কাটাও হয়নি আর করাও হয়নি, দেখি কবে করা যায়। আমি অনেকগুলো দিয়ে দিয়েছি ফুলুরি বানানোর জন্য। আর একে একে ভাজা হলে উল্টিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। মনে হয় জলের মধ্যে ছিল, সেনা গায়ে ফুটছে। দেখো দেওয়ার সাথে সাথে কেমন টোপা টোপা হয়ে গেছে। আর খুবই ছোট ছোট দিয়েছি। সবগুলোকে এইভাবে উল্টে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। দেখো, এটা উল্টিয়ে দিলাম, এইখানটা লেগে গেল। যেহেতু পিছনটা ভাজা হয়নি, সেই জন্য উল্টাতে গেলে একটু অসুবিধা হচ্ছে, তাতেও কোনো অসুবিধা নেই। সব কটা উল্টে দিয়েছি প্রায়, আর এই তিনটের মতো বাকি আছে। এখন আর একটা থেকেছে, ব্যাস সব কটা উল্টিয়ে দিয়েছি। এগুলোটা ভাজা হয়ে গেলে তুলে নেব, তুলে আবার পরে এটা দিয়ে দেবো। ভাজা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে। আর এখানে দেখো মশলা রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ প্রথমে দিয়ে দেবো আমি। পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার হবে, তখন মশলাগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আর রসুন টসুন সব এতেই বাটা আছে। আর একটু সামান্য 2-3-4টে দানা দিয়ে দিলাম চিনি, যাতে কালারটা ফোটে। জায়গায় তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই 2 থেকে 3 মিনিট কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে, তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। চলো ভালো করে কষিয়ে নিই। যে কোনো তরকারি, আগেও বলেছি এখনও বলছি, কষানোটা কিন্তু মেন। আর রাতে সবাই ভাত খাবে, মানে আমি ভাতও করে রেখে দিয়েছি। আমি যেহেতু খেয়ে এসেছি, আমার খিদে নেই, ছেলে কী করবে জানি না। এই ফুলুরিগুলোও দিয়ে দিয়েছি একবারে, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এতে আলু দিইনি, আলু দিলে ভালো লাগে না। এরকমই কষানো আমার হয়ে গেছে। পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, খুব কমও জল দেবো না, যেহেতু এগুলো বেসনের বড়া আর ঝোল টেনে নেয়, ওখানে একটু ঝোল দিতেই হবে।
বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। বেশ কিছুক্ষণ একটু ফুটুক, তারপরে নামিয়ে নেবো। ফুলুরির মাখা মাখা তরকারি হয়ে গেছে। কতটা জল দিয়েছি আর কোনটুকুনি আছে দেখো, এরকমই থাকবে। এখানে এরকম টক চাপিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, নুন হলুদ দিয়ে আমের টকটা চাপিয়ে দিয়েছি। আমের টকটা হলেই রান্না আমার শেষ হবে।